গুড আফটারনুন। এই দেখো বন্ধুরা কি কাটছি বলো তো, এটা হচ্ছে কুমড়ো শাক। তো কুমড়ো শাকের চচ্চড়ি খেতে তোমরা কে কে ভালোবাসো? আমাদের তো ভীষণ ভালো লাগে। এই দেখো কুমড়ো শাকগুলো সব কাটা হয়ে গেল, এবার পরিষ্কার করে ধুয়ে নেবো। আর নিয়ে নিয়েছি বেগুন। আমি কিন্তু কুমড়ো শাকের মধ্যে কুমড়োটা দিইনি, কুমড়োটা বলে কুমড়ো শাকে ঢুকি নেই, সেই জন্য দিইনি। তো যাই হোক, তেলের মধ্যে পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার বেগুনটাকে ভালো করে কিছুটা ভাজবো, কারণ বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে বেগুন তো নরম গলে যায়। তো আমি বিনা মশলায় কিন্তু এই রান্নাটা করব, কারণ এটার মধ্যে আমরা কুমড়ো শাক, এটা আমরা সর্ষে বাটা দিয়ে বা পোস্ত বাটা দিয়ে অনেকে করে, এরকমভাবে চচ্চড়িটা করে। কিন্তু এখন দেখো বেগুনগুলো খুব বেশি রিচ হয়ে গেছে, নিম বেগুন খাওয়ার বেগুন হয়ে গিয়েছে, তার জন্য কেমন ইয়ে হয়েছে। এবার আমি শাকটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একদম জলটা চিপে চিপে আমি কিন্তু বেগুনের উপরে দিলাম। তো অনেকেই সর্ষে পোস্ত বাটা দিয়ে করে, আমরাও করি। তো আমি বিনা মশলায় এই কুমড়ো শাকের ইয়েটা করব, যাতে ওর গুণটা নষ্ট হয়। আবার অনেকে আবার জানো তো ডালও খায়, তবে এটা খাওয়া কিন্তু খুব ভালো। তো এই আমি এটাকে তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নেড়ে নিচ্ছি। বেগুনটার সঙ্গে একটুখানি ভালো করে নেড়ে নেব। নেড়ে এর মধ্যে আমি দেব পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু আন্দাজ মতো পরিমাণ মতো দিতে হবে, কারণ শাক মজলে কিন্তু কমে যাবে। আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ। নুন আর হলুদ আমি এর মধ্যে দিলাম, দিয়ে আমি কিন্তু আবার এটাকে ভালো করে নাড়তে লাগলাম। কারণ বিনা মশলায় যদি এরকম যদি খাওয়া যায়, তাহলে তরকারির গুণাগুণটা কিন্তু আমরা পুরোপুরি এর মধ্যে পাবো। আর নিয়ে নিলাম হচ্ছে কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল, তবে এরকমভাবে করতে গেলে কিন্তু একটুখানি ঝালটা কিন্তু দিতে হবে। ঝালটা দিলে কিন্তু এটা ভীষণ ভালো লাগবে খেতে। এবার কিছুটা মজে এসেছে, এবার আমি কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে ফাটিয়ে ফাটিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে এবার আমি গ্যাসটাকে দেখো একদম সিমে দিয়ে রাখলাম। এরপরে দেখো ঢাকাটা খুলে দেখো, এবারে এটার এরকম অবস্থা, মোটামুটি একদম সেদ্ধ, মানে প্রায় হয়ে এসেছে, একদম মজে গিয়েছে। আর একটু জল তো বেরাবেই, শাকের থেকে আমরা জানি, জলও বেরিয়েছে। এবারে জলটাকে শুকনো করব। এবার আমি দিয়ে দিলাম চিনি। এই রান্নাটাকে করতে গেলে এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে নিয়ে আমি জলটাকে শুকনো করব। এইটাকে এই রকম রান্নাটা করতে গেলে কিন্তু এই চচ্চড়িটার মধ্যে নুন ঝাল মিষ্টি কিন্তু সম পরিমাণে থাকতে হবে। আমি গ্যাস বাড়িয়ে নিয়ে এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে নেড়ে একদম শুকনো করে নেব। তো এইরকমভাবে তোমরা যারা করো না, তারা এরকম বিনা মশলায় এরকমভাবে করো, ভীষণ ভালো লাগে খেতে। আমি তো পাতাগুলো শুদ্ধ দিয়ে দিয়েছি। যারা ভালোবাসো কুমড়ো ডাঁটা বা লাউ ডাঁটা, দেখবে এরকমভাবে করে দেখবে, খুব ভাল লাগে। এই দেখো আমি এটাকে একদম এখন নাড়বো, নাড়তে নাড়তে কিন্তু আমি একদম যখন জলটা মজে যাবে, তখন আমি এটাকে একদম নামিয়ে দেবো। তো গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগলো জানিও। বাই।